নমস্কার বন্ধুরা, আমি আবার শাশুড়ি বৌমার সংসারে চলে এসেছি। তোমরা কেমন আছো? আশা করবো তোমরা ভালো আছো। আমি এখন আগের থেকে একটু ভালোই আছি, তাই একটু একটু করে ভিডিও ছাড়ছি, তোমরা দেখো। হ্যাঁ, আমি আজকে রান্না, এখন তো শীতকাল চলেই যাচ্ছে, তবে এখন সজনে ডাঁটা, বসন্তকাল তো সজনে ডাঁটা বাজারে গেলেই সজনে ডাঁটা চোখে পড়ে। আর এই সজনে ডাঁটা খেতে খুব ভালো, আর খাওয়াও দরকার এখন আমাদের। আর এই গরম ভাতে এই সজনে ডাঁটা চচ্চড়ি বলো, পোস্ত বলো, যাই রান্না হোক না কেন, খেতে খুবই একটা স্বাদের জিনিস, খেতেও খুব ভালো লাগে। তাই আজকে আমি আলু দিয়ে এই সজনে ডাঁটা আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু, এই দিয়ে আর একটু টমেটো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। এই দিয়ে আমি চচ্চড়ি রান্না করব। সেটা আমি বেটে নেব, সাদা সর্ষে আর কালো সর্ষে, দুটো সর্ষে মিশিয়ে নিয়েছি। চায়ের চামচের 1 চামচ করে আমি দুটো একসঙ্গে বেটে নেব। এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কা বাটবো, আর দেবো বাটবে একটু নুন আর একটু হলুদ দিয়ে বাটলে ভালো, সর্ষের ঝাঁসটা বেরোয়, ভালো হয় বাটাটা। এবার সর্ষেটাকে আমি বেটে নেব। এটা আমার বাটা হয়ে গেছে। কড়াই আমি বসিয়ে দিয়েছি। সজনে ডাঁটা করতে বেশি তেল লাগে না, আমি অল্প একটু তেল দিলাম। আর দেব সামান্য একটু কালো জিরে, কালো জিরেগুলো একটু ভেজে নিয়েছি, তেলটা ভালো হয়। এবার আমি দিয়ে দেব আলুগুলো, দিয়ে দেব। আলুগুলো আমি 2-3 মিনিট একটু গ্যাস কমিয়ে ভেজে নেব। এই ডাঁটাগুলো আর এই টমেটো একসাথে আমি দিয়ে দেবো। এবার গ্যাস কমিয়ে আমি 5 মিনিটের মতো থাকলে নেব। যদি না থাকলে করলে ভালো হবে না, ঢাকা দিয়ে করবো, নরম সিদ্ধও হবে। আমি আবার কিছুক্ষণ পরে আবার গ্যাস ঢাকনা খুলে আবার নাড়ালাম। এই ডাঁটা খুব বেশি ভাজতে নেই, তাহলে শক্ত হয়ে না, খেতেও ভালো লাগে না। নুন দিয়ে দেবো, স্বাদ মতন নুন দিলাম। হলুদ দিলাম। আমি সেই সর্ষেটা দিয়ে দেব। দিয়ে আমি 2-3 মিনিট এই সর্ষে দিয়ে একটু ভেজে নেব। এখন এই সর্ষে বাটা চচ্চড়ি গরম গরম ভাতে খুব ভালো লাগে খেতে। মিনিটের মতন সর্ষে বাটাটা দিয়ে ভালো করে আর একটু সাঁতলে নিলাম। এবার যে সর্ষেটা আমি যে বেটেছিলাম, সেই নোড়া ধোয়া জলটা এবার আমি উপর দিয়ে দেবো। এবার সামান্য একটু মিষ্টি দেব। তোমরা যদি না খাও বন্ধুরা দেবে না, আমি সামান্য একটু মিষ্টি দিলাম। এরপরে গ্যাসটা কমিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। এইভাবে আমি করলাম সজনে ডাঁটার চচ্চড়ি। তোমরা তো প্রথম থেকে দেখলে, আর এটা ভাতের সাথে খুবই খেতে ভালো লাগবে।
তোমরা এইভাবে করে খেও, কেমন লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবে। আমি আজকে এই রান্নাটা এখানে শেষ করলাম, আবার একটা রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। টাটা বন্ধুরা।